এইটা যদি 1 হয়, ওইটা যদি 1 হয়, এখন কি দুইটাই কি করছে 1। এটাতেই তো আগেরবার ফরবিডেন আসছিল, দুইটাতে দুই মেইন এবং কমপ্লিমেন্ট দুই ভ্যারিয়েবলে সেম আউটপুট দেখা যাচ্ছে। আচ্ছা এবার আসলে আমি জেড ভ্যালুকে 1 দিলাম, এই অবস্থায় আগের আউটপুটটা কি ছিল? এই দুই 1 মিলে আউটপুটে কি জেনারেট করবে? 1। এই 1টা কই চলে যাবে? যার কারণে নর গেটের আউটপুট কি হয়ে যাবে? 0। তাহলে এখানে কত যাচ্ছে? 0। এই জায়গায় কত গেছে? 1। কিন্তু ওই জায়গা থেকে কত আসতেছিল? এটা আসবে 0। এই 0টা এখানে আসবে, দুই 0 মিলে এখন হয়ে যাবে 1। এবং হওয়ার কারণে কি হয়েছে? এই জায়গাটা কি হয়ে গেছে? 1 0 হয়ে গেছে। তো আগে এটা কেন হয়েছে? এই দুইটা ফিডব্যাক পাথ যেহেতু আমি ক্রিয়েট করছি, এটার কারণে আগে যেটা ফরবিডেন আসছিল এখন সেটা আসবে। ফরবিডেন মানে হচ্ছে এই স্টেটটাতে থিওরিটিক্যালি কিউ এবং কিউ আর একই ভ্যালু চলে আসে, সেটা থিওরিটিক্যালি পসিবল। আর প্র্যাকটিক্যালি আপনি যখন করবেন তখন দেখবেন র্যান্ডমলি ভ্যালু দিচ্ছে, 0 দিচ্ছে, 0 দিয়ে যাচ্ছে, আবার কখন পরে 1 হচ্ছে আর 1 দিয়ে যাচ্ছে, বা 1 দিয়ে আবার 0 হচ্ছে, এরকম র্যান্ডমলি দিয়ে দিচ্ছে। এই স্টেটটাই কি হলো 80। তো এই স্টেটটাকে আমরা কি পাইলাম? 1 1। অর্থাৎ যখন একই সাথে সেট প্রিসেটেড ইনস্ট্রাকশন দিচ্ছে তখন যেই আপনার স্টেটটা হয় সেই স্টেটটাকে বলা হয় টগল স্টেট। টগল মানে কি? আপনি যখন টগল করবেন, যখন আপনি টগল করবেন ঠিক তার আগে যা ছিল ঠিক তার উল্টা আসবে। আপনি টগল করছেন কোথায়? এখানে। এটার আগে এখানে কি ছিল? তাহলে এবার 1। এবার আপনি যদি আবার টগল করেন 1 1 করেন, তাহলে এই 1 1 তখন করছেন এখানে করছেন, তাহলে এর আগে যেটা কি ছিল 1, এটা 0। এইভাবে সেটা করতে থাকে। এটা 0 1 আবার 1 0 আবার 0 1 এইভাবে চলবে। টগল হওয়ার মানে হচ্ছে আপনি একই সাথে সেট এবং রিসেট বোথ ইনস্ট্রাকশন দিয়ে রাখছেন, এবং আপনার টগল স্টেটের আউটপুট হবে যে স্টেটটাতে টগল করতেছেন ঠিক তার আগের স্টেটের আউটপুট যা তার উল্টা। তো টগলে আপনি এই জন্য স্পেসিফিকলি বলতে পারবেন না, টগলে আমরা ইনভার্স আউটপুট হিসাবে লিখি, মানে আমরা বলি না টগলে এখানে মান আসবে বা টগলে 0 আসবে। আমি যখন এখানে লিখছি আর আমার ভ্যালুর সাপেক্ষে কথাটা লিখছি, কিন্তু ক্যারেক্টারিস্টিক্স এর টেবিলের মধ্যে আমি যখন লিখব তখন 1 1 এর লিখব টগল, এইভাবে লিখব 1 1 মানে টগল। কারণ টগলে আউটপুট কি আসবে ডিপেন্ড করে তার আগে কাজ কি ছিল তার উপর। মানে আমরা মাত্র যে বের করলাম 1 0, হ্যাঁ তো ওইখানেই টগল লিখতে হবে, 1 0 লিখতেছি, এখন লিখতে পারি কারণ আমি জানি এখানে 1 0 ই আসবে, এটা যেহেতু এইভাবে যাচ্ছি। কিন্তু নরমাল যখন আমি একটা জেকে ক্যারেক্টারিস্টিক্স টেবিল বলবো তখন আপনি নরমাল যে ফ্লিপ ফ্লপের ক্যারেক্টারিস্টিক্স টেবিল হচ্ছে জে কে কিউ কিউ বার, এটা হচ্ছে আপনার টেবিল। 0 0 আপনি লিখবেন মেমরি, 0 1 আপনি লিখবেন রিসেট, 1 0 আপনি লিখবেন সেট, 1 1 আপনি লিখবেন টগল। তবে এইভাবেও লেখা পাবেন, এইভাবেও লেখা পাবেন, এইটা না লিখে এইভাবেও লেখা পেতে পারেন 0 1 1 0, আর এইটা মেমরি আর টগল এইভাবে লেখা। কারণ মেমরির ভ্যালু কত আসবে সেটা বলতে পারবেন, মেমরি যা ছিল তাই থাকে। এখন মেমরি 0 থাকলে 0 থাকবে, 1 থাকলে 1 থাকবে, টগল কি হবে আপনি বলতে পারবেন না। দ্যাটস ওয়াই এই দুইটা স্টেটে মেমরি টগল লেখা থাকে। এইখানে সেট রিসেটও থাকতে পারে অথবা ভ্যালু দিয়েও থাকতে পারে, কারণ এটাই দিয়ে আসবে। সেট মানে 1, রিসেট মানে 0, এটাই থাকবে। এটা হচ্ছে বুঝতে পারছেন? তাহলে এটা হচ্ছে আমার JK flip flop এর characteristics table. This one is the characteristics table of JK flip flop. J K Q Q bar 0 0 means memory,